শোকের মাস, আগস্ট মাস। মহান জাতির পিতা, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা রেখে শুরু করছি। আমাদের সবচেয়ে স্পষ্ট একটা ব্যাপার হচ্ছে, বরিশাল বিশ্ববিদ্যালয় প্রথম থেকেই আন্দোলনে বিভিন্ন ভাবে হচ্ছে শিক্ষার্থীদেরকে, মানে তারা যাতে করে বিপদগ্রস্ত না হয় সেজন্য পাশে ছিল। এবং যখনই তারা কোনো বিপদে পড়েছে, বরিশাল বিশ্ববিদ্যালয় পাশে ছিল। আমরা হয়তো অনেকে পোস্ট দিয়ে নানাভাবে আমরা করিনি, কিন্তু আমাদের শিক্ষার্থীরাও জানে যে আমরা তাদের পাশে কিভাবে ছিলাম। এবং আমরা বারবারই বলে আসছি যে ন্যায্য দাবি যেটা, সেই দাবির পক্ষে যখন আমাদের স্টুডেন্টরা থাকবে তখন কথা বলবো। আমরা সবাই শুনেছি এখানের মধ্যে দেশ এবং এখন একেবারে কালকে থেকে দুই ভাগে বিভক্ত। এক পক্ষ চায় যে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বের যে সরকার, সেই সরকারের পতন হোক। এবং তার সাথে আমরা গতকালকে বিএনপির মহাসচিবের স্টেটমেন্টও দেখলাম। তারা বললেন যে শুধু সমর্থন নয়, সকল প্রকার সর্বশক্তি দিয়ে তারা এক দফা দাবিতে, এই যে যারা আন্দোলন করছে তাদেরকে সহযোগিতা করবে, এবং তারা বিএনপি এবং তাদের সহযোগী সংগঠনের সকল নেতা কর্মীদেরকে রাস্তায় নামতে, মাঠে নামতে তারা নির্দেশ দিয়েছে। এখন এই জায়গাটিতে হচ্ছে আমাদের একটা অবস্থান স্যার আমাদের এখানে রাখতেই হবে, যে আমরা অবশ্যই হচ্ছে কোটা এবং একটু ন্যায্য দাবির সংক্ষেপে পক্ষে। আমরা বলবো, হ্যাঁ, একটু কিন্তু সংক্ষেপেই আমরা। এই মুহূর্তে এসে যখন দাবিটা হয়ে গেছে এক দফা, তখন স্যার আমার বক্তব্যটা হচ্ছে আমরা এই এক দফার পক্ষে নাই। আমরা বিএনপি জামাতের যে এই তাদের যে আহ্বান, সেই আহ্বানের পক্ষে নাই। আমরা জননেত্রী শেখ হাসিনার পক্ষে আছি, এবং আমি আশা করি আমাদের বরিশাল বিশ্ববিদ্যালয়ের পরিবার অবশ্যই হচ্ছে তার পাশে থাকবে এবং থাকবে, এই বিশ্বাস করছি। স্যার আমি একটু কোর্টে যাব স্যার, আমাকে যদি একটু অ্যালাউ করেন তাহলে আমি বেরোতে পারি। ধন্যবাদ স্যার। ওকে, ওকে, হ্যাঁ, আপনি যান। আপনি তো শিক্ষার্থী বান্ধব, আমরা শিক্ষার্থীদের জন্য সবই করছি, আপনি করেন, শেষ পর্যন্ত করেন। কিন্তু এই জি ছাত্র যদি যায় আবার ওই এক দফার সামনে দাঁড়ায়, তখনই আমাদের বিবেক দংশিত হয়, এবং আমরা সেখানে কি করব সেটা আমাদের এখন চিন্তা করতে হবে। তো আমি দিল আফরোজ খানম, হ্যাঁ, সামাজিক বিজ্ঞান সালামু অনুষদ। আলাইকুম স্যার। হুম। সালামু আলাইকুম স্যার। স্যার, শোকের মাস অগাস্টে আমি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার পরিবারের যারা শহীদ হয়েছেন 15ই আগস্ট, তাদের সবার প্রতি সম্মান জানিয়ে খুব দুই একটা কথা বলবো স্যার। মানে কালকে থেকে মনে হয় যেন একদম গলা ধরে আসতেছে, কথা বেরোচ্ছে না এরকম লাগতেছে। আমি শুধু স্যার বলতে চাই যে আমি বিশ্বাস করি ব্যক্তিগতভাবে যে এই মুহূর্তে মানে শেখ হাসিনার কোনো বিকল্প নেই বাংলাদেশের। সোজা কথা, আমার খুব স্পষ্ট কথা যে শেখ হাসিনার কোনো বিকল্প নেই। আমি এটাতে বিশ্বাসী। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আপনি খুব আবেগে আপ্লুত হয়ে গেছেন, এবং আপনার সাথে আমরা সকলেই আহ, আহ, বাকরুদ্ধ হয়ে যাচ্ছি, কথা বলতে চাই না। এখন বক্তব্য রাখবেন আহ ল ডিপার্টমেন্টের সম্মানিত ডিন সুপ্রভাত হালদার। থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম। আহ, এই আগস্ট মাসে, শোকের মাসে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং 15ই আগস্টে নিহত বঙ্গবন্ধুর সাথে তার পরিবারের সকল সদস্যকে শ্রদ্ধাভরে স্মরণ করে শুরু করছি। খুবই সংক্ষেপে কথা বলবো স্যার। ইতিপূর্বে আমাদের আহ, যে সহকর্মী বৃন্দ, সম্মানিত সহকর্মী বৃন্দ যা যা বলে গেছেন, এবং এর পরবর্তীতে আমার ধারণা সকল সহকর্মীবৃন্দ যারা কথা বলবেন তারা সবাই এক বাক্যে বলবেন, দ্ব্যর্থহীন ভাবে বলবেন যে গতকাল বিকাল থেকে এই আন্দোলনের গতি প্রকৃতি যেদিকে গিয়েছে, বা তারা সরাসরি স্পষ্টভাবে যে এক দফা দাবি দিয়েছে, সেই এক দফা দাবির সাথে আমরা কেউ নেই এবং ভবিষ্যতেও থাকবো না। এই সব যারা যারা যা কিছু বলেছেন আমি সবার সাথে একমত। একই সাথে যেহেতু শফিউল স্যার একটি বিষয় এখানে উল্লেখ করেছিলেন আমার নামকে উল্লেখ করে, তো সেই বিষয়ে একটু বলতে চাই। আহ, আমরা তো সবাই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সবাই শিক্ষিত, সবাই লেখাপড়া শেখাই উচ্চ শিক্ষা পর্যায়ে। তো স্বাভাবিকভাবেই এইখানে আলাদা করে আমাদের কাউকে কোনো কিছু বুঝিয়ে দেওয়ার কোনো প্রয়োজন নেই। তো আমরা এটুকু অন্তত পক্ষে মনে রাখার চেষ্টা করব
যে বাংলাদেশ এখনো বিপ্লব হয়ে যায়নি, যে এই সরকার এখন ক্ষমতায় নেই বা এমন অবস্থায় এখনো যায়নি বা এখনো হয়নি, এবং আমরা আশা করব, চেষ্টা করব তেমনটি যাতে না হয়। তো স্বাভাবিকভাবেই একটা স্বাভাবিক সময়ে কখনোই বিশ্ববিদ্যালয়ে আমরা শিক্ষক হিসেবে আমাদের মত প্রকাশের স্বাধীনতা আছে, কিন্তু একই সাথে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে বা কর্মকর্তা কর্মচারী হিসেবে এই সরকার পতন চাওয়ার মতো বা সরকারের পদত্যাগ চাওয়ার মতো বোধহয় অতটা ওই পর্যায়ে যাওয়ার মতো আমাদের সুযোগ আইনগতভাবেও নেই।